বাংলার অন্যতম বিশ্ব শিল্পী নরেন্দ্র চন্দ্র দে সরকার, বয়স এখন প্রায় 96। একাডেমি অফ ফাইন আর্টসে 3টি গ্যালারি জুড়ে তার জীবনের শিল্পকর্ম প্রদর্শিত হলো। মানুষের বয়স বাড়ে, কিন্তু শিল্পীর বয়স বাড়ে না। এই বয়সে প্রদর্শনীতে এসে বসছেন, শিল্প রসিকদের সঙ্গে কথা বলছেন, আর তার ছবির বহুমাত্রিকতার কথা বলাই বাহুল্য। বিশেষত স্টল পেইন্টিং দেখে মুগ্ধ হতেই হয়। কোনো ল্যান্ডস্কেপ নয়, মেহনতি মানুষের মিছিলের ছবি এঁকেছেন, একটা দীর্ঘ স্টল জুড়ে এঁকেছেন বাংলার বিভিন্ন সামাজিক আর ধর্মীয় আচার অনুষ্ঠানের ছবি। বেশ কিছু ছবি রয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে, কখনো জেলে, কখনো তুলক ধুমতে আসা বৃদ্ধ। পল্লী জীবনের লৌকিক গম্ভীরা নৃত্য, পাঠশালায় পঠন পাঠনরত ছাত্রছাত্রীদের ছবি, এসব তিনি ধরে রেখেছেন ক্যানভাসে। পল্লীবধূর মেলে রাখা শাড়ি তুলে নেওয়া দৃশ্যে ঘনশ্যাম মেঘ আর ঝড়ের ছন্দ যুগপৎ যেন দোলা দিয়ে যায়। 2026 শুরুর প্রথমেই এমন একজন শিল্পীর কাজের প্রদর্শনীর আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখেন। আমি বলতে চাই যে সাধারণ জীবনের উপরে মানুষ যে সমস্ত দেখে তারই উপরে ভারতীয় চিত্রকলা হলে সবচেয়ে ভালো। দেবদেবীর ছবি আঁকবে, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমাদের সময়কার সাধারণ জীবনের যে সমস্ত অবস্থা পরিস্থিতি সেটাই করা উচিত, এবং দেশীয় ভাবধারাতেই যেন সেটা হয়, এটাই আমার বক্তব্য। 128টা ছবি এই প্রদর্শনীতে আছে। আপনারা সেটা দেখে আপনারা নিজেদের বিচার করে সেটাকে গ্রহণ করবেন। যারা আগামী দিনের প্রজন্ম, যারা এখন ছবি আঁকছে এবং ভারতীয় ঘরানায় ছবি আঁকছে, সম্পূর্ণ না হলেও কিছু লোক আঁকছে, তো তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদের একটা বলছি যে সারা জীবনে ভারতীয় চিত্রকলার এখনকার যে রূপ দিলে পরে এখনকার সমাজটাকে চেনা যায় এবং এই কালটাকে ধরে রাখা যায়, এবং সেইভাবেই ছবি আঁকা উচিত, এবং সাধারণ জীবনকেই যেন ভালো করে প্রকাশ করা হয় ছবির মাধ্যমে, এবং আনন্দ যেন দেয় তাদের। এটাই আমার বড়। কিন্তু পৌরাণিক বা দেবদেবীর ছবিও তো খুব একটা আঁকা হয় না, পৌরাণিক ধরে থাকা না, পৌরাণিক ছবি আঁকবে। পৌরাণিক ছবি আঁকলে পরে হাত পরিষ্কার হবে, এবং সেই ধরনের ছবি আঁকা উচিত, এবং তারপরে সাধারণ জীবনে এই কালটাকে ধরে রাখা, এই সময়টাকে ধরে রাখা, এই সময়কার যে সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলোর সম্বন্ধে যেন তার ছবির মধ্যে প্রকাশ পায়, এবং সাধারণ ভারতীয় বলে আমরা যেন তাকে প্রকাশ করতে পারি। আমরা বিদেশি ভাবধারা আমরা কখনোই অমর্যাদা করি না। তারা তাদের দেশের মতন করে, আমরা আমাদের দেশের মতন করে। আমরা ভারতীয় হিসেবে আমরা আমাদের ভাবধারা অনুযায়ী আমাদের যা আছে, কৃষ্টি সংস্কৃতি যা আছে, বা ড্রেস বা যে সমস্ত আছে, সেটা নিয়ে আমরা যাতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই যেন হয়। যেন বিদেশি প্রভাবে আমরা প্রভাবিত হয়েও আমার দেশীয় প্রভাবে আমরা প্রভাবিত হতে পারি। আমাদের প্রদর্শনী শুরু হয়েছে 1 তারিখে, 1 জানুয়ারি। এটা বেঙ্গল মাস্টার্স। আমার মনে হয় বেঙ্গল মাস্টার্সের মধ্যে তিনিই বোধহয় সবচেয়ে প্রবীণ এবং প্রাজ্ঞ শিল্পী, যিনি নিজেকে মেলে ধরেছেন সারা জীবন শুধু ছবির সন্ধানে এবং ছবির সাধনায়। তার এই প্রদর্শনী দেখা যাবে আগামী 7 তারিখ পর্যন্ত, সময় দুপুর 12টা থেকে 8টা। আমি সবাইকে বলি যে তারা যেন ওনার ছবি দেখেন এবং দেখে আনন্দ লাভ করেন। আপনারা আসুন সবাই, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। অনেক অনেক ভালোবাসা, ভালো থাকুন। এখানে রয়েছে যেমন সাধারণ জীবনের ছবি, তার সঙ্গে কিছু অকেশন, দেবদেবী, পৌরাণিক সমস্ত ধরনের ছবি আছে, যেটা সবসময় উনি বলতেন যে সাধারণ জীবনকে প্রত্যক্ষ করো,
সেই ছবিকে মেলে ধরা সবার মাঝখানে, যাতে তুমি চলে যাবার পরেও সেই সময়টুকু ধরা থাকে তোমার ছবিতে। তিনি জীবিত অবস্থাতেই তার সমস্ত ছবিতে সেই সময়গুলোকে ধরে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।